এক জঙ্গলে একটা শিয়াল বাস করত। শিয়ালটি অনেক চালাক এবং ধূর্ত ছিল। জঙ্গলের সকল পশু পাখিদেরকে ধোকা দিয়ে খাবার হাতিয়ে নেওয়া তার স্বভাব ছিল। একদিন শিয়ালটি একা একা বসে ভাবলো, এই জঙ্গল থেকে হরিণ, কাঠবিড়ালি, খরগোশ হারিয়ে গিয়েছে, তাই এখন বাঁচতে হলে নতুন কোনো বুদ্ধি বের করতে হবে। ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে এবং সে সাথে সাথেই সে গুহা থেকে বের হয়ে যায়। আসলে সে ভেবে নেয় এই জঙ্গলে অনেক অনেক পাখি রয়েছে যেগুলো এখনো স্বাধীনভাবে ঘোরাফেরা করে, তাই সে ভেবে নেয় এখন থেকে সেই পাখিগুলোকে বোকা বানিয়ে খেয়ে ফেলবে। যেমন ভাবনা তেমন কাজ। শিয়ালটি মনে মনে একটি নতুন ফোন দিয়ে আটে। সে জঙ্গলে গিয়ে একটি পাখির বাসার নিচে শুয়ে পড়ে। সে মুখে দুঃখের ভাব এবং অসুস্থতার অভিনয় করে কান্নাকাটি করতে থাকে। আর সেখানে থাকা পাখিগুলো শিয়ালের এই অবস্থা দেখে বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। তখনই একটা পাখি শিয়ালকে জিজ্ঞেস করলো, শিয়াল ভাই, তুমি তো অনেক সাহসী প্রাণী, তাহলে তুমি এভাবে কাঁদছো কেন? বন্ধুরা, আমি আজ পর্যন্ত অনেক প্রাণীকে ঠকিয়েছি আর অকারণে আমি অনেকগুলো প্রাণীকে মেরে খেয়ে ফেলেছি। আমার মনে হচ্ছে আমি খুব পাপ করে ফেলেছি। এখন আমার অনুশোচনায় বুক ফেটে যাচ্ছে। আমার মনে হয় এই শিয়াল আমাদেরকে বোকা বানাচ্ছে, আর আমাদের এর কথা বিশ্বাস করা একদমই উচিত হবে না। আমার এটাই মনে হচ্ছে নিশ্চয়ই এই শয়তান শিয়ালটি নতুন কোনো ফন্দি করে এখানে এসেছে। তোমরা কি বলো ভাইরা? এসব দৃশ্য দেখে গাছের ডালে বসে থাকা একটি কাক সেখানে নেমে আসে এবং সে সবাইকে উদ্দেশ্য করে বলে, দেখো, ভুল ভ্রান্তি সবার কম বেশি হয়েই থাকে, কিন্তু ভুল করা ব্যক্তি যখন সে অনুশোচনায় ভোগে আর সবার কাছে এসে ক্ষমা চায়, তখন আমাদের উচিত তাকে ক্ষমা করে দেওয়া। আসলে শিয়াল তো এখন আমাদের বন্ধু হতে চাইছে, তাহলে এখন নির্ভয়ে আমরা তাকে বন্ধু বানাতে পারি। কাকা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওকে এখন বন্ধু বানিয়ে নেই, আর আশা করছি আজকের পর থেকে সে আমাদেরকে নিরাশ করবে না। এটা বলার পর প্রত্যেকটা পাখি তার বন্ধু হয়ে যায় আর তখন থেকেই তারা তার সাথে খেলাধুলা করতে শুরু করে। কিন্তু শিয়ালের মনে তো ছিল অন্য কিছু, কিন্তু তারপরও শিয়াল বদলায় না আর সে পাখিদেরকে বোকা বানিয়ে সেখান থেকে ডিম চুরি করে খেতে লাগলো। এরপরে শিয়ালের এই কার্যকলাপ তাদের কাছে ধরা খেয়ে যায় এবং সমস্ত পাখিরা একসাথে হয়ে তারা প্ল্যানিং করতে থাকে এবং তারা শেষমেশ শিয়ালকে মারার একটা প্ল্যানিং করেই ফেলে। পরের দিন শিয়াল আবার সেই পাখিদের কাছে আসে এবং তাদের সাথে আবারও সেই বন্ধুত্বের নাটক শুরু করে দেয়। আর শিয়ালকে দেখা মাত্রই পাখিরা গাছ থেকে নেমে যায় আর বজ্জাত চালাক শিয়ালকে তারা ঘিরে ধরে এবং তারা তাদের মুখ দিয়ে ঠুকরে ঠুকরে সেই শিয়ালকে মারতে শুরু করে। তারপর শিয়াল তার প্রাণ ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এরপর থেকে আর কোনোদিনও তাকে সেই জঙ্গলে আর দেখাই গেল না। তো বন্ধুরা, প্লিজ তোমরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।